আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি রেল স্টেশন, পাকশি স্টেশন না, এটা হলো যে প্রতিদিন যে এদিকে একটা বিখ্যাত জায়গা ছিল হারিম ব্রিজ, প্রতিদিন মানুষ আসে, আমি খুব কমই আসি। আমার বোনের ইচ্ছা ছিল আসাও হয়ে গেল, আমাদের যাওয়াও হয়ে গেল। রাত্র ছিল এই জন্য আসলে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আমি চালু করে দিছি। আমি জানবি একজন পাইছি, আমরা ঝাড়খা করবো রেফারিকে পাইছে। যাই হোক, আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম, কারণ এই যে আর আমার ছেলেটা রেখে গেলাম, ছেলেটার জন্য টেনশন হইতেছে। আপনারা দেখে রাখতে পারবেন না, টেনশন হইতেছে ছেলেটা, যে যদি যাইতো তাহলে একদম নিরাপত্তা থাকতে পারতাম। হ্যাঁ, ট্রেন আসতেছে। এমন একটা পার্টনার পাইতাম, আমার বাড়ি বেশি দূর না কিন্তু কাছাকাছি, এমন একটা পার্টনার পাইতাম হাঁটা যাইতো, বুঝছেন? একটু এই যে দেখেন কি সুন্দর, কোনো ডিস্টার্ব নাই, খালি আট বাই। কখনো যদি ট্রেনে যাতায়াত করতাম, খুব কমই করছি জানেন আপনারা, আর আমি যখন করতাম তো এত প্যারা দিতাম ওই লোকটারে, ও মনে হয় যে আমাকে ট্রেনের মধ্যে একদম কুলে করে বসাইতে পারলে ভালো হইতো, এরকম সিচুয়েশন তৈরি করে ফেলতাম আমি। আর আজকে যখন আমি একা ট্রেনে যাতায়াত করলাম, মানে বসলাম, মনে হলো মানলো এত বিশাল বড় প্যারা, মানে প্যারা মানে কি এটা আপনাদের বলে বুঝাইতে হবে না। দাঁড়াইলাম কতক্ষণ, মানে 15-20 মিনিট তো হাঁটলাম। এই ভাইটা তো আমার নিজের বগিতে নাকি কয়না আসলাম না, বগিতে আসলাম। আসার পরে ইয়ার একজন এক ভদ্রলোকের হেল্পে আমরা এখানে বসতে পারলাম। এই তো এর মধ্যে সে এতবার ফোন দিতেছে, আমার মাথা গরম হয়ে গেছে। বেটা আমি তো প্রথমে, ও জানে যে আমি তখন এইভাবে আসি নাই প্রথম, আরো যাদের নিয়ে আসছে আমার তো সব অন্ধ, আমি তো অন্ধ আছি, অন্ধের মেলা এটা। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে বসতে পারলাম। এই যে আমি আমার নানু, হ্যালো কত নানি, কত আমাকে জানি হ্যালো কত, হ্যালো নানি কত, আপনারা কেমন আছেন? ট্রেনের মধ্যে বলে মোবাইল কান্দা নিয়ে যায়। আচ্ছা খেয়েন না, হ্যাঁ ওকে। আমার ছেলেও আসছিল আমাদের দিতে, বিদায় করে দিচ্ছি। আমি চাইলাম যে আমরা 2 মিনিট একখানে বই এলাম, আমরা 2 মিনিট বইছি। শোন তোর ডাকলাম কি দেখ, আমার বলছিল আপনাদের ভাইয়া বলছিল যে দেখো ট্রেনে গেলে একটা মজা আছে, সেটা হলো খালি খাওয়া আর খাওয়া। তো এখন আছি আমরা কুষ্টিয়া স্টেশন, এই যে তানজিলার বাড়ি কিন্তু এখানে। আপা আসতেছে, কুষ্টিয়া জগতী স্টেশন, এটাকে কুষ্টিয়া জগতী স্টেশন কই লেখা, দেখেন কোন দেখতে
এই তো থাকে ছোট করে ট্রেনে উঠে যে নেই যাবে না। হ্যাঁ, বুঝা যায় না কি কই যাইতেছে। এ দেখেন এটার মধ্যে কি আছে আল্লাহ জানে, এটা আমরা পর্যবেক্ষণ করবো একটু পরে। দেখেন আমরা যে স্টেশনটা এখন থামছি সেটা কিন্তু বৃষ্টি। এখন তারা আসতেছে বৃষ্টির মধ্যে, সাথে আমার মোবাইলেও একটু বৃষ্টি পড়লো। কাম হয়েছে, এবার আমাদের আবার ভিড় করে ফেললো রে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে দেন, দাসপুর। তো আমি এবার ইচ্ছা করে একটু দৌড়ছিলাম, আমার হাত যদি কাইটা যায় এই জন্য ধরি নাই টাইট করে। এখন আসি হলো এটাকে মনে হয়, এখন আরেকটা রেল স্টেশনে এসে থামলাম। এটা কোন রেল স্টেশন আমি আসলে সঠিক বলতে পারতেছি না, না দেখলে বলতে পারবো না। সাইনবোর্ড দেখতে হবে, সাইনবোর্ড দেখলে হয়তো বলতে পারবো। এটা কি গাছ কত সাথে গাছ, কত পদ্ধতি কাশবান মানুষ কাশবানের ছবি কি করে। আমি দেখেন এই যে ট্রেনের থেকে নামলাম, এই দেখেন আমরা তাদের সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি। ওরে আল্লাহ কি ঝামেলা, কোথায় নামলাম কি করলাম নিজেও জানি না। দেখেন ওই যে লাস্ট বগিতে ছিলাম মনে হয়, আমরা মাত্র নামছে, আমরা মনে হয় লাস্টে ছিলাম জানেন, অনেক হয়রান হয়ে গেছিল। মানে যে মানুষগুলাকে শান্তি, মনে হয় কি কয়েকটা মানুষকে শান্তি দিছি এমন মনে হইতেছে, সত্যি কথা। সে কেন বললাম জানেন, একদম গাড়ির উপরে কয়েকজন দাঁড়াইছিল। আসো আমার নানি ব্যাগ করতেছিল, কইতেছিলাম ব্যাগ তো নিয়েই আসবো। হ্যাঁ আছে, আর মামি কইতেছে আগে যাও তো ব্যাগ পাওয়া যাবে না। ব্যাগের মধ্যে কি স্বর্ণের জিনিস আছে আগে চেক করতে হবে। ঠিক আছে, ব্যাগ তো থিয়েও আইতে পারো দুশ্মনী করে না। মামি কয় আগে নাম হতো। আচ্ছা আমরা কোন জায়গায় দাঁড়াইলাম এখন? তো অবশেষে নামছি ট্রেনের থেকে, নাই না সবারই মোটামুটি ভাবে, খালি মামির মুখে বললাম যে আমার হাত পা কিছুই কাঁপতেছিল না। আর আমার হাত পা কাঁপতেছিল প্রথম আমার বোনের, কারণ কি টেনশন, ওই যে প্রতিবন্ধী নিয়ে নাম মুখের নেই এই চিন্তাটা, ব্যাগের টেনশনে যায়। একটা ব্যাগ কি আসুন নাকি বাচ্চা আছে আসলে জানেন তো, আমি হলো যতই চাকরি বেটা ছাড়া তো প্রতিবন্ধীরা দেখতেছি, বেটা মনে বুঝে গেছে এলিয়ে মানে দেখ না। ইনশাল্লাহ একটা শক্তি হইলো, একটা কি কয় এটাকে মানে ইটা বাড়লো যে আমি একলা এবং জার্নি করতে পারবো, চাইলে আমি আর নিয়ে চলে আসতে পারবো। তবে ট্রেনের জার্নিতে অত সময় লাগে না, কারণ 8টা বাজে উঠছি, এখন 1টা বাজে। হ্যাঁ চলেন নিশা ব্যাগটে হ্যাঁ মামারে সবার আগে দেখা যায়। ও মনে করছে আমরা এই জায়গায় বেড়াইতে আসছি, আমি অ্যাকচুয়ালি এই এলাকার মেয়ে, বুঝছেন। আমি এখানকার কোন জায়গায় কতটুকু ভাড়া আমি সব জানি, বুঝলেন না। আমি ভাড়া যদি আমার মাকে নিয়ে আমি ডাক্তার দেখাইতে আসতে পারি, তাহলে আমি জানি না এখানকার কতটুকু ভাড়া। ও বললেই হবে 300 টাকা যাবে, আমি বুঝুন কাছে যাবো না।
আগে বয় তোরা হ্যাঁ একটা বাচ্চা কোনো কথা হলে আগে দেখ আপু অফ করে দিলাম। তুই তাবিয়ারে তুলে ফেরা বসিস ব্যানে বসতে পারো হুম ব্যানে বসতে পারো শোনো এ আমি বম কোনে আমি বম কোনে তুই ক্যামেরা দা ধরছি এবার গেলে ও বই বই তুই তো ভালো করে বহিস তুই কিন্তু পড়েও গেছে তুই আসলে প্রতিবন্ধী মা দাঁড়াও দাঁড়াও মা এক মিনিট আমি তোমার কোলে বসবো তুমি নিতে পারবে না বুঝছা অফ করে দিলাম এক একজনে বসছে কেমন আর মাঝখানে সময় নেওয়া হয়েছে বাচ্চা হইলে যাওয়া যাচ্ছি আল্লাহ বড় নিতে নিয়ে পৌঁছাইলেই হয়েছে হ্যাঁ আর কিন্তু কারণ মানুষ বেশি তো ভ্যানের মধ্যে আরো খোলা বুঝে নিত বাস আসবে ওদিক দিয়ে এই টেনশন মেন রাস্তা দিয়ে টেনশন আমার বেশ ভয় লাগতেছে তুইও বললি তোমার লিগা ও বললো আঙ্গুলিয়া বললো আমি নড়াচড়া কম করে যে ব্যান নড়লে আমি নড়বো না ব্যান নড়তেছে না ও তো ব্যান ও নড়তেছে না হয় কি ও বয়ে রয়েছে না ও ব্যান নড়তেছে আর ব্যাগ গুলা কি হইতে না বুলেট পালাট বুঝছো মামি হইল শাশুড়ির ব্যাগ নিয়ে মা নানি খালি করতেছে আমার ব্যাগ ব্যাগ লিখে শাশুড়ির ব্যাগটা আগে হেফাজতে রাখছে আমি আড়াই যে ব্যাগটা না আড়াই হ্যাঁ শোনো তুমি বসবা কোনটার মধ্যে জানো ওই যে গোলাপ পেটার মধ্যে অমনে না ই করে দে অমনে না শোয়াই দে শোয়াই দে শোয়াই দে হ্যাঁ এই তো এটা উপরে বইবো হ্যাঁ এই তো হ্যাঁ এবার আর পড়বো না আমরা বইবো এই যে জায়গাও আছে সাথেরও জায়গা হইব দেখা যাক এবার কতটুকু শান্তিতে বসা যায় তাই তো দেখেন আমাদের আবার মাঝখানে ব্যান নষ্ট হয়ে গেল কি এক ঝামেলা মোটে কেন আসার সময় ভালোই আসলাম আসার পর থেকে নামার পর থেকে ঝামেলা যা ব্যান্ডটাকে ঠিক হোক তারপরে আমার দেখ কি অবস্থা আর আমার মামেরও কি অবস্থা সাইড দাও দেখো ব্যাগ আটকে ধরে গেছে
হারো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছো কেমন আছো? আম্মা জান আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মহামিলন হয়ে গেছে মামায়া দেখা গেছে ওই যে আরেক জায়গায় মিলন এটা সব দিক দিয়ে কেমন আছেন? আসসালামু আলাইকুম ভালো আছো ভালো আছেন ভাইয়া বিক্রয় বনে একটু নিব না কি আমরা ভালো আছি কিন্তু আমি এই জায়গায় খালি নানি রয়েছি না হ্যাঁ আপনার ভালো লাগে আমরা আনা নাই না না আমার ম্যাডাম গেঞ্জি ঠিক করো নাই সুন্দর করে যাও এই ব্যাগ কি আরো আছে দেন আপনি দেন আসসালামু আলাইকুম আন্টি বেড়াইতে আইলাম এক সাইডে রাখতে এবার সবার সাথে সাক্ষাৎ করো নাও পা ব্যথা করতেছে বলে দেখেন অবশ্যই আসলাম যে